আমাদের রাস্তাগুলোতে বালু আর কাদা এক্কেবারে সাধারণ বিষয়, সাথে কিন্তু থাকে নুড়ি পাথর। এই লুজ সারফেসে কেবল সামনের ব্রেকের সঠিক মডুলেশনই আপনাকে রক্ষা করতে পারে। আপনার বাইকে ডুয়েল চ্যানেল এবিএস থাকলেও সেটা কাজ করবে না, সেটা আপনাকে সেভ করতে পারবে না যদি আপনি হুট করে ব্রেক চাপেন। তখন কি হবে, চেসিসের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তোষামত কুৎসিত। আর হাইওয়েতে পদার্থবিজ্ঞান কোনো অজুহাত শোনে না। ভুল টেকনিক নিয়ে রাস্তা মাতানো মানে নিজের কবর নিজে খোঁড়া। গতি তোলা সহজ, কিন্তু নিরাপদ দূরত্বে বাইক থামানোই হলো আসল বীরত্ব। টপ স্পিড নিয়ে গল্প না করে ব্রেকিং টেকনিক নিয়ে প্র্যাকটিস করুন। আমরা যারা মোটরসাইকেল চালাই, বড় মোটরসাইকেল হোক আর ছোট মোটরসাইকেল, আমরা কয়জন বলতে পারবো যে আমরা নিয়মিত ব্রেক প্র্যাকটিস করি? তাহলে আজকের কথাবার্তা ঠিক এতটুকুই। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, কখনো কিন্তু বলবেন না যে ডিম পচা বা ডিমের সাইজটা ছোটো, নাইলে কিন্তু আপনাকে মুরগি হইয়া ডিম পাইরা দেখাই দিতে হবে। কখনো বলবেন না অমুক মোটরসাইকেলটা খারাপ। যদি বলেন তাইলে কিন্তু আপনাকে অবশ্যই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ কইরা তারপরে কথা বলতে হবে। কখনো কিন্তু বলবেন না অমুক কাপড়টা খারাপ, তাইলে কিন্তু আপনাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ কইরা তারপরে কথা বলতে হবে। ঠিক আছে? মনে থাকবে তো? অবশ্যই সেটা কমেন্ট করে লিখবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।